হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতাস ওয়ার্ল্ড। শীতকাল তো চলেই আসলো, আর শীতকাল মানেই ব্রেকফাস্ট হোক বা ডিনার, গরম গরম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি আর আলুর দমের মজাই আলাদা। তাহলে আর দেরি না করে চটপট দেখে নিন কিভাবে একটু পুর বাইরে না বেরিয়ে ফুলকো ফুলকো কচুরি ভাজা যায়। আমি এখানে একটা বড় বাটি নিয়েছি, এর মধ্যে আমি 3 কাপ ময়দা দিয়ে দেবো। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর 1 চামচ চিনি দিয়ে দেবো, আর দিয়ে দেবো 3 টেবিল চামচ সাদা তেল। সমস্ত শুকনো উপকরণ এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে ময়দার মধ্যে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। একবারে বেশি করে জল দেবেন না, এরকম অল্প অল্প করে জল দিয়ে ডোটা মেখে নিতে হবে। ডোটা এরকম একটু শক্ত করে মাখতে হবে, না হলে পরে বেশি নরম হয়ে গেলে পুরটা বাইরে বেরিয়ে যাবে। এবার আমি একটু সাদা তেল হাতে নিয়ে ডোটার মধ্যে একটু ভালো করে মেখে নেব। এইভাবে চারিদিকটা তেলটা এইভাবে মাখিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেবো। এবার পুরটা তৈরি করে নেওয়া যাক। এখানে আমি 1 বাটি কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি 1 ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পুরটাকে রেডি করে নেওয়ার জন্য এখানে আমি একটা ফ্রাইং প্যানে সরষের তেল দিয়ে অল্প পরিমাণে আমি হিং দিয়ে দিলাম। হিংটা থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি যে কড়াইশুঁটির পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা তেলের মধ্যে দিয়ে দেবো। এবার আমি একে একে কিছু শুকনো উপকরণ দেবো, যেমন এখানে দিয়েছি স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, অল্প একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি পুরটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে পুরটা ভেজে নিতে হবে। অল্প একটু গরম মশলা গুঁড়ো দিলাম। দেখুন এইভাবে ফ্রাইং প্যান থেকে ছেড়ে ছেড়ে আসলে বুঝবেন যে পুরটা রেডি হয়ে গেছে। এবার ওটাকে আমি ঠান্ডা হতে দেবো। 15 মিনিট পর ফিরে এলাম। এখানে আমি ময়দাটাকে আবার একটু হাত দিয়ে মেখে নেব। এবার আমি একটু বড় বড় করে লেচিগুলো কেটে নেব। কচুরির জন্য এরকম একটু বড় করেই লেচি করতে হবে, খুব বেশি বড় করারও প্রয়োজন নেই। এবার আমি লেচিগুলো একটা একটা এরকম বাটির আকারে গড়ে নেব। ওর মধ্যে আমি কড়াইশুঁটির পুরটা গোল করে এইভাবে বলের মতো করে দিয়ে দেবো। তারপর এইভাবে চারিদিকটা মুড়ে একসাথে মুখটা বন্ধ করে দেবো। খুব ভালোভাবে এই কাজটা করতে হবে, না হলে বেলার সময় পুরটা বাইরে বেরিয়ে যাবে। এইভাবেই আমি একে একে সব লেচিগুলোর মধ্যে পুর ভরে নেব। এইভাবে লেচির মধ্যে পুর না ভরেও কিভাবে সহজ পদ্ধতিতে কড়াইশুঁটির কচুরি বানানো যায় তার একটা রেসিপি আমি পরে অন্য কোনো দিন দিয়ে দেবো। এইভাবেই আমি সব লেচিগুলোর মধ্যে পুর ভরে নিয়েছি। এবার লেচিগুলো বেলে নিতে হবে। বেলন চাকির মধ্যে একটু সাদা তেল বুলিয়ে নিয়েছিলাম, আর লেচিগুলোতেও একটু তেল মাখিয়ে নিয়ে এইভাবে হালকা হাতে লেচিগুলো আমি গোল গোল করে বেলে নেব। খুব সাবধানে কাজটা করতে হবে, না হলে কিন্তু ভেতর থেকে পুর বেরিয়ে যাবে, তখন কিন্তু কচুরির মধ্যে অনেকটাই তেল ঢুকে যাবে। আর একটা কচুরি আমি আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমার কচুরিটার ভেতর থেকে কিন্তু একটুও পুর বের হয়ে আসেনি। চারিদিকটা সমানভাবে বেলে নিতে হবে, না হলে মোটা বা পাতলা হয়ে যাবে। কচুরিগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে একটা বেলে রাখা কচুরি দিয়ে দেবো। একদিকটা একটু ফুলে উঠলে সাথে সাথে অপর পিঠটা উল্টে দিতে হবে, আর এইভাবে হাতার সাহায্যে একটু প্রেস করে করে দিতে হবে, যাতে করে কচুরিটা খুব ভালোভাবে ফুলে ওঠে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, আর একদম রেডি হয়ে গেল একটা গরম গরম ফুলকো ফুলকো কচুরি।
এইভাবে আমি বাকি কচুরিগুলোও তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দেখুন একদিকটা হালকা ফুলে উঠলেই অপর পিঠটা সাথে সাথে উল্টে দিতে হবে। কি সুন্দরভাবে গোল গোল ফুলকো ফুলকো কচুরি রেডি হয়ে যাচ্ছে। আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে বাড়িতে কচুরি বানান তাহলে দেখবেন এইরকমই সুন্দরভাবে কচুরি আপনারাও তৈরি করে ফেলতে পারবেন। তাহলে আর দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন সকালের ব্রেকফাস্ট বা ডিনারের জন্য গরম গরম কড়াইশুঁটির কচুরি। কচুরিগুলো কিন্তু একটাও ফেটে যায়নি বা পুর বাইরে বেরিয়ে আসেনি। আপনারাও এইভাবেই বাড়িতে গরম গরম কড়াইশুঁটির কচুরি বানিয়ে খান আর কমেন্ট করে আমাকে জানান আপনাদের কেমন লাগলো। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।